আমরা আপনার আপনার লাইফ হিস্ট্রিটা শুনতে চাই। আপনার আজকে এই দুর্দশা কেন? এই স্বামীর জন্য, আর কিছু না। এই স্বামী অত্যাচার করতে করতে এই অবস্থা করছে। স্বামী তো আমার জীবন বেড়ে খালি আমার কামাই খাইলো। আপনার কামাই খাইলো জীবনে তো আমার একদিন বাজার করে দেয় নাই, একটা কাপড়ও কোনোদিন দেয় নাই, একটা সুতাও দেয় নাই। আমি যদি কোনোদিন একটা সুন্দর শাড়ি। স্বামী সংসার করেছেন তো নাকি? হ্যাঁ। ছেলে মেয়ে আছে? 3টা মেয়ে ভার্সিটি পাস করছে। 3টা মেয়ে ভার্সিটি পাস করছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারা এখন কোথায় আছে? তারা 2টা আছে চাঁদপুরে, আর একটা আছে এই যে আমার বাড়ির সাথেই বিয়ে হয়েছে। চাঁদপুরে আছে 2টা? হ্যাঁ। আপনার গ্রামের বাড়ি কোথায়? এই যে কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ। আমরা তো শুনেছি কেরানীগঞ্জ আপনার নিজের বাড়ি রয়েছে। বাড়ি নাই, বাড়ি ঘর কিছু নাই, আমার কিছুই নাই। এই বাপের বাড়িটা বাপ থাকতে ভাই, ছোট ভাই লেখা লয়ে গেছে। আপনি লেখাপড়া করতে পেরেছেন? আমি যখন আমার ছবি দেখামনি আপনাকে। আচ্ছা, আপনি কি লেখাপড়া করতে পেরেছেন? হ্যাঁ, আমার ক্লাস 7-এর ছবি আছে যখন আমি বিদেশ যাই। যখন বিদেশও গিয়েছেন? আচ্ছা, আমরা শুনবো ধীরে ধীরে। মানে আপনি লেখাপড়া করতে পেরেছেন 7 পর্যন্ত? আমি 7-এ থাকতে বিদেশ গেছি আবার লেখাপড়া করার জন্য। ডিপ্লোমা করার জন্য বিদেশ গিয়েছেন? আরবি এবং ইংলিশে ডিগ্রি আনার জন্য। আচ্ছা, তাহলে আমরা ইংলিশ একটু শুনবো আপনার কাছ থেকে। সাবজেক্ট। হ্যাঁ, ইংলিশ একটু শুনবো। ইংলিশে বলেন, আমরা তো শুনবো। হাউ আর ইউ? আই এম ফাইন। হোয়ার ইউর কান্ট্রি? বাংলাদেশ। মাই কান্ট্রি অফ বাংলাদেশ। মাই কান্ট্রি অফ বাংলাদেশ। হ্যাঁ। হোয়ার ইউর ডিস্ট্রিক্ট? মাই হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর। চাঁদপুর। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ আরিফ। হোয়াট ইজ ইউর মাদার নেম? হোয়াট ইজ ইউর মাদার নেম হচ্ছে মনোয়ারা বেগম। হোয়াট ইজ ফাদার নেম? বশিরুল্লাহ শেখ। হোয়াট ইজ পুলিশ স্টেশন? সরি? হোয়াট ইজ ইউর পুলিশ স্টেশন? থানা কোথায়? চাঁদপুর। ভিলেজ? হোয়ার ইউর ভিলেজ? চাঁদপুর। ভিলেজও চাঁদপুর, থানাও চাঁদপুর। হ্যাঁ হ্যাঁ। জেলাও চাঁদপুর। জেলা থানা গ্রামের নাম হচ্ছে পূর্ব মদনা, থানা জেলা চাঁদপুর। চাঁদপুর। আচ্ছা, তাহলে আমি আমার খুব দরকার একটা ঘর ভাড়া। আমি এখন খুব অসহায়, খুব কষ্ট হইতেছে আমার ঘর ছাড়া। আপনি তো আরবিতে ডিগ্রি আনতে গিয়েছিলেন, আরবিতে শুনবো আমরা। এগুলা পরে শুনেন, আমার আসল কথা শুনেন আগে। হ্যাঁ, আসলটাই বলো। ওগুলা শোনার দরকার নাই আপনার। আমার এখন এইখানে একটা, এই যে কাঠবাদাম গাছ তোলা একটা ঘরের মতো, আলমারির মতো বানায় দিয়ে পারবেন কি? কারো কাছ থেকে টাকা নিয়ে চেষ্টা করব। এখান থেকে একটা আলমারির মতো বানায় দিলে আমার এই বোঝাটা একটু কমতো। আমার এগুলা ওই আলমারির ভিতরে না রাখলে লয়ে জায়গা মানুষ। আচ্ছা, আপনার আমি বাইরে অনেক কিছু রাখা দেখছি, লয়ে জায়গা থাকে না। আপনার খেতা কম্বল কাপড় চোপড় সব নিয়ে। চাচি, আপনার নাম কি? আমার নাম সাফিয়া। সাফিয়া। আচ্ছা, আপনার 3টি মেয়ে রয়েছে, আপনি কেন 3টি মেয়ে থাকতে আপনি এই যে ফুটপাতে জীবনযাপন করছেন? কেউ আমারে দেখে না। আমার স্বামী আমারে অত্যাচার করে তাড়ায় দিছে, তখন থেকে আমি বাইরে। স্বামী অত্যাচার করে তাড়িয়ে দিয়েছে, তখন থেকে আপনি বাইরেই? কেউ দেখে না? না। মেয়েদেরকে আপনি দেখেন? কেউ দেখে নাই। আপনি দেখেন? আমি যতদিন ছিলাম অতদিন দেখছি। আইসা পড়ছি, আমি মেয়েদেরকে কি কেমনে দেবো? মেয়েদেরকে তো লুকায় ফেলাইছে। এখন দেখেন না? আমি কেমনে দেব? ওরা তো আমাকে ঠিকানাই দিব না। ঠিকানা দেয় নাই? বাপের কথা শুনে। আপনার স্বামী এখনো আছে জীবিত? জীবিত আছে। ডিভোর্স হয়েছে আপনাদের? না, ও তো দুনিয়ার বাইসালি করতেছে আপনার সাথে। আমার সাথে। আমারে তো অত্যাচার করছে, শুধু আমি যাতে তালাক দিয়ে দেই। তা আমি তো তালাক দিতাছি না, যতই অত্যাচার করতেছে আমি তো তালাক দিতাছি না। এই জন্য আমি এই চাকরিটাও আমি দিছি বুড়াকালে। এই চাকরিটা 1000 টাকা বেতনে চাকরি লাগছে। 10 বছর পরে গিয়া তার 4500 টাকা বেতন হয়েছে। বাড়তে 200-300 বছরে 200-300 টাকা বেতন বাড়ছে।
10 বছরে যায় 400 4,500 টাকা বেতন হয়েছে, তখন সে গোপনে একটা ভুয়া তালাকনামা আচ্ছা, খালা, আমি একটু আপনার ভুয়া সাথে- একটা তালাকনামা বানায়া সে গোপনে একটা নিখা করে লইছে। ওই বেটিরও আরো 2 বিয়ে হয়েছিল আগে। আমি একটু আপনার সাথে কথা বলি, 2 বিয়ে হয়েছে আমরা শুনবো। এই যে আপনি যে যে ভেষ, যে পরিবেশটা আপনার, এতে করে রাস্তা যারা রয়েছে তারা আপনাকে পাগল বলে আখ্যা করে না, বা পাগল বলে কোনো কিছু বলে না? ভালো লেগে চায় না। এই যে মেয়েটারে যে তারাইতে গেলাম, এটা তো অহনো তো মারছে আমারে। কখনো মেরেছে? তো সারাক্ষণই তো আমারে পানি মেলায়, ওই ভিজায় দেয়, ইট মেলায়, ওই চোখ কানা করে দেয়, ওই মাথা ফাটায় দেয়। একবার বাড়ি দিয়ে ওই লাইনে বসে আসছিলাম একদিন। আপনি কেন এগুলো করে কেন? আপনি এখান থেকে চলে যাওয়ার জন্য? জানি না কি জন্য করে। আপনার এই ঝোলার ভিতরে কি? আমার এর ভিতরে আমার দরকারি জিনিস তরকারি রয়েছে এই ঝোলার ভিতরে? হ্যাঁ, আর আমার তরকারি সমস্ত আমার প্রয়োজনীয় জিনিস, সমস্ত? আমার রাত দিন 24 ঘন্টা যা লাগে তাই। আচ্ছা আচ্ছা, আপনি এই যে তো আপনি সুন্দর সুন্দর কথা বলতেছেন, তাতে তো মনে হচ্ছে না আপনি পাগল বা অ্যাবনর্মাল, মনে হচ্ছে না। আমি আমার স্বামীর নামে কেস করছি, তখন আমার স্বামী বলছে, ও এই, আমার স্ত্রী পাগল, আপনি কেস ধরছেন কেন? উকিল যে কয় হ্যাঁ হ্যাঁ। কয় না, আমি তাকে টেস্ট করে তারপরে তার কেস ধরছি। আমার একটা ডাক্তারের কাছে পাঠাইছিল, আমি সেই ডাক্তারের কাছে গেছিলাম। সেই ডাক্তার বলছে আমার সাথে কথাবার্তা বইলা, এবং সে আমাকে ওষুধও দিছে, চিকিৎসা করছে। ওষুধ দিয়ে বলছে যে সে পাগল নয়, সে একজন সৎ মহিলা, আপনি তার কেস ধরেন। এই বইলা সে আমার কেস হাতে লইছে। তারপর আমার স্বামী এসে কয়, আর কেস হাতে নিছেন কে, এত পাগল? কয় না, আপনি পাগল, স্বামী পাগল নয়। পরিবার থেকে বিচ্ছিন্ন কতদিন? তখন 20 বছর। তখন সে আমার সাথে খালি ফোনে যোগাযোগ করে, কোনো টাকা না, পয়সা না, কিছু না। সে আমাকে কোনো দিন কোনো একটা ভালো কাজ করতে দেয় নাই। সে একটা প্রতারক। সে খালি আমাকে বলতো, ওই মানুষের সাথে সিটিংবাজি করতে পারস না। আমি সিটিংবাজি করুম কে? আমি তো গার্মেন্টসে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছি, আমার মানুষের জিনিস টাকা পয়সা সিটিংবাজি করার দরকার কি? আমারও চাকরি করতে দেয় না। আর একটা গার্মেন্টসে আমি গেছিলাম, আমার কাজ দেখে 3 মাস পর আমার বেতন। খালা, আমি একটু আপনাকে সব কথা বলি নাকি? বিষয়টা হচ্ছে যে আপনি 20 বছর যাবৎ পরিবার থেকে বিচ্ছিন্ন, পথে পথে আছেন, তাই তো? আমি কি কই, 3 মাস পর আমার বেতন বাড়াইতো। সেই গার্মেন্টসটা থেকে আমার বিচ্ছিন্ন করে দিল। কে লেগে? আমারে বড় হইতে দিব না, আমার কোনো একটা ভালো গার্মেন্টসের চাকরি করতে দেয় নাই, কোনো একটা ভালো চাকরি করতে দেয় নাই। ওই যে কম বেতনে যদি চাকরি করছি তাইলে কিছু কয় নাই। আচ্ছা, আপনি খাওয়া দাওয়া করেন কোথায়? খাওয়া দাওয়া? আমার খাওয়া দাওয়া নাই, এই কেউ দিলে খাই নাইলে না। গোসল করেন কোথায়? কোথায় গোসল করি না। গোসল না করলে তো শরীর থেকে গন্ধ বেরোবে। আপনার এই যে এই জায়গায় সারা জাহানের মানুষ গোসল করে, কেউরা কিছু কয় না। এই দারোয়ান, আপনারা এইটুক যদি সহযোগিতা করে দিয়ে পারেন করেন। দারোয়ানরা একটা ধমক দিয়ে যান যে আমি যখন খুশি তখন আমি এখানে যা খুশি তাই ধুমো, যা খুশি তাই করুম, গোসল করুম। আচ্ছা, আমরা চেষ্টা করবো দাঁড়ানোর সঙ্গে কথা বলে আপনার গোসলের ব্যবস্থাটা করে দেওয়ার জন্য, কিন্তু আপনি তো একজন নারী মানুষ, নারীরা তো সেফটি জায়গায় গোসল করার নিয়ম। আমি তো গোসল করুম রাত্রে, আমার তো কেউ দেখবে না। আচ্ছা, তাছাড়াও রয়েছে মানে এই যে আপনার পরিবার থেকে যদি কেউ আসে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি কি যাবেন? আমার পরিবার থেকে কেউ আসবে না। আপনি এত কনফিডেন্স কিভাবে? আমার পরিবারের কাছে আপনি কি কন, আমার ভাই বোন সবাই আমার মায়েরা ফালানোর জন্য চেষ্টা করতেছে। কি জন্য? কি জন্য এগুলা করতেছে? কি জন্য? কি জন্য? যখন আমার এই যে বোন আমার বিয়া ঠিক করছে কই না, এই বোন যখন বিয়া ঠিক করে তখন আমার স্বামীর সাথে অবৈধ সম্পর্ক হয়ে গেছে। আপনার বোনের? বোনের। আচ্ছা, আমি তো জানি না। আপনার বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ার আগেই। আপনার বিয়ের আগে থেকেই? হ্যাঁ, ওই যখন বিয়ার কথাবার্তা বলছে তখন ওর সাথে প্রেম করছে। কিসের বিয়ার
আলাপ করব। তখন ও বলছে আমার বোন পাগল, আমার বোন পাগল, আর আমার দেবরে আমার বোনের বিয়া করবার চাইছিল, কইছে ওর কাছে।